হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে আছি আমি রূপম এবং আপনারা দেখছেন সিবিটেক বিডি বাংলা ইউটিউব চ্যানেল। তো আজ আমরা কথা বলবো টেকনোর নতুন আরেকটি স্মার্টফোন টেকনো ক্যামন 17 নিয়ে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি হবে পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং এর ব্যাক পার্টে থাকবে ম্যাট ফিনিশড এবং এই ফোনটি দেখতে খুবই সুন্দর লাগবে এবং এর পিছনের ক্যামেরায় লোগো এবং ক্যামেরার চারপাশে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং এর ফ্রন্টে থাকবে 5 হোল ডিসপ্লেযুক্ত সুন্দর ডিজাইন এবং এই ফোনটির ডিজাইন সবারই ভালো লাগবে আশা করি। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.6 ইঞ্চের এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে, যার রেজুলেশন হবে 720x1600। এই ফোনের ডিসপ্লের ওপরের দিকে ছোট্ট একটি 5 হোল ব্যবহার করা হয়েছে এবং এর চিন এবং বেজেলগুলোও অনেক ন্যারো রাখা হবে এবং এই ডিসপ্লে থাকবে 90 হার্জের সাপোর্ট এবং এই ফোনের ডিসপ্লেটি ভালোই বড় এবং টেকনোয়ের সব ফোনেই আমরা বড় ডিসপ্লে ব্যবহার করতে দেখি এবং এই ফোনের ডিসপ্লের কোয়ালিটিও ভালোই হবে আশা করা যায়। এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটিতে ক্যামেরা হিসাবে থাকবে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসাবে থাকবে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এর সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এর সাথে আরও থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে এখানে যদি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতো তাহলে আরও ভালো হতো এর ক্যামেরা কম্বো এবং এর সেলফির জন্য ফ্রন্টে 5 হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকবে এবং এর উভয় ক্যামেরা দিয়েই 1080p 30 fps এ ভিডিও করা যাবে। তো বলা চলে যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও ভালোই হবে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হবে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, যেটা দিয়ে আশা করা যায় যে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা এবং এর ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা এর মতো, কেননা এতে ব্যবহার করা হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং এতে আরও থাকবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই বাজেটে এই ফোনটির পারফরমেন্স অনেক শক্তিশালী হতে চলেছে, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 অক্টাকোর প্রসেসর, যেটি একটি গেমিং প্রসেসর এবং এটি 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর, যার অক্টা কোরের মধ্যে এতে রয়েছে 2 গিগাহার্জের কর্টেক্স A75 এবং বাকি 6টা কোর 1.8 গিগাহার্জের কর্টেক্স A55 এবং এতে জিপিইউ হিসাবে থাকছে মালি G72 MC2 এবং এটি পাওয়া যাবে 4GB 64GB 6GB 128GB এবং 8GB 128GB ভ্যারিয়েন্টে এবং এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 এবং টেকনোর নিজস্ব ওএস iOS 7.6 এবং এই ফোনটির একটি ভালো দিকের মধ্যে বলতে গেলে বলা যায় যে এই ফোনটিতে অনেকগুলো র্যাম ভেরিয়েন্ট ব্যবহার করা হবে। এবার কথা বলা যাক এই ফোনটার প্রাইসিং নিয়ে। তো আশা করা যায় যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি 15,000 টাকার আশেপাশে লঞ্চ করবে। তো 15,000 টাকার আশেপাশে এই ফোনটিতে লঞ্চ করলে এই ফোনটিতে আমরা পাবো ভালো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং এছাড়াও অনেকগুলো র্যাম ভেরিয়েন্ট এবং শক্তিশালী একটি প্রসেসর এবং আরও অনেক কিছু। তো কেনা না কেনার ডিসিশন আপনার ওপরেই রাখলাম।